বাউন্ডের বাইরে জলসা দিয়ে ছেলে যেন না যায়। ভাই সাথী যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা না থাকতো আলাদা, জায়গা থাকতে কেন দাঁড়িয়ে আছেন? বসুন, একটু বাদেই তো বসবেন, একটু বাদে যখন বসবেন তো আগে বসুন। ওরা বসবে না, ও তো সারা জীবন ফাংশন দেখালো। ফাংশন কি বসে বসে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, হয়তো মাল মাথায় টুপিতে চলে যাচ্ছে ফাংশন হলো লোক সব। হয়তো এখানে কতগুলো লোক দেখো, কিছু দাঁড়িয়েছে এরা এতগুলো ওখানে কেউ দাঁড়িয়েছে। আপনার কমিটির লোক কই? ও দোকান তো শোনা, দোকান থেকে শোনা, ও যতগুলো হারিয়ে আছে তার থেকে ওই লোক দাঁড়িয়ে আছে। কিছু লেগে যা রান্না করছে, এর রান্না করছে এগুলো, এগুলো কি করছে? হয়তো মাথায় দেখো, আর যখন টুটি গোলা জড়িত দাঁড়িয়ে আছে দেখো, লজ্জা সব কিছু আছে। আচ্ছা, এই রান্নার এখানে এত লোক কেন? আপনারা ভিতরে ঢুকুন, বললে শুনবেন, দোয়া হবে। আপনারা ভিতরে ঢুকুন, রান্নার এখানে অনেক লোক রয়েছে, কথা বেশি হচ্ছে, এখানে অসুবিধা হচ্ছে। সামনে যথেষ্ট জায়গা রয়েছে, রান্নার এখান থেকে লোকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জামা ধর টানছে, ওর জামা ধরছে, খরচ কতগুলো দেখুন। এখানে দেখা যাচ্ছে তো লজ্জা আছে, এত আওয়াজ হচ্ছে। এই রান্নার ওখান থেকে লোক, ওখান থেকে সরে এসো। এই বুড়োগুলো দাঁড়িয়ে তো ছেলের জামা দিল। ছি 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 ছি। আল্লাহু আকবার। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্যে সেই তখন থেকে শোনাচ্ছিলাম যে আমি আল্লাহকে বুঝি আর নিজে বান্দা প্রমাণ করিয়ে রবের কাছ থেকে নিজের পাওনাটা খুঁজি। নিজের পাওনা নিজে খুঁজে নিই। আল্লাহ আপনাকে আমাকে নিজের জায়গা চেনার আর নিজের জায়গা চিনে তার উপরে জমার এবং নিজের জায়গা দখল করার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম কিয়ামতে প্রথম জিজ্ঞাসা হবে আলাম ইয়াতিকুম নাযীর, এরা এসেছে এবং বলেছে কিনা। সেদিন বলবে বলেছি, বলেছে শুনেছি, কিন্তু আমরা মনে মনে করতাম যে আমরাও কিছু বুঝি, তাই যা বুঝেছি তাই করেছি। তো আল্লাহ পাক বলে তা তো করেছো, কিন্তু তোমার ইচ্ছায় করার জন্য আমল ভালো ছিল, ফল পাবে না। আমল কি ছিল? ভালো ছিল, ফল পাবে। যদি বলেন ফল পাবে, পাবে না। মেরে মোহতম দোস্ত, ফাহাবিতাত আমালুহুম, আমল নষ্ট, এবার জাহান্নাম। তো জিজ্ঞাসা করবে কি হবে, কি করবি? তো বলে কেন তওবা করব? আমরা তো জানি আল্লাহ রহমানুর রহিম, তওবা করলে ছেড়ে দেবে। তো আল্লাহ পাক বলছে ছেড়ে দেবে না, ফেরেশতারা সব কটাকে ধরে জাহান্নামে ভরে দেবে। সেদিন আফসোস করবে কারা? বেনামাজিরা। কারা? না, নামাজিরা। সারা বেনামাজি তো মাল আউট হয়ে গেছে আগে থেকে, ও মালতি দলের লয়। সেদিন এই ভালো মানুষগুলো আফসোস করবে। আপনি এতদিন জানতেন ওরা করবে না, সেদিন এই নামাজিরা আফসোস করবে। দিনদার মনে করতো যারা, তারা আফসোস করবে। দিনদারের মতো যারা ঘুরেছে তারা আফসোস করবে। আর কি বলে বলেন তো, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আটশোপাড়ায় সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে বাড়ি গিয়ে একবার ভালো করে দেখবেন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, বাংলা তরজমা সব উঠে গেছে। যদি বাংলা তরজমা পয়সা না থাকে, কিনতে না পারেন, নেট মোবাইল খুলবেন,
আর মোবাইলে বলবেন সূরা ফুরকান দেখাও, সূরা ফুরকান দেখাবে 28 নম্বর আয়াতটা তুলে তরজমা দেখে নেবেন। কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এ দেখো লাইন দিয়ে হাফিজে কোরআন আছে, জিজ্ঞাসা করো। আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় কপাল পড়া, নসিব খারাপ, কাজ যা করেছি রাসূলের তরিকা চিনলাম না, নবীর পদ্ধতি বুঝলাম না, যা মন গেছে তাই করেছি। আমি ভালো ভেবে কাজটা করেছিলাম, খারাপ ভেবে করলাম না, কিন্তু ভুল হয়ে গেছে, নবীর তরিকা ছিল না বলে ভালো করু জাহান্নামে যেতে হলো, বাঁচাবার কাউকে পেলাম না। সেদিন বলবে রব্বানা আমি এটা করি নাই, বাপদাদা করেছে তাই দেখে করেছি, মুরব্বীরা করেছে তাই দেখে করেছি। সেদিন আল্লাহ পাক বলবে ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযিনা যাআমতুম ফাদাউহুম। যাদের প্রতি তোমাদের ধারণা ছিল এরা যখন বলেছে এটাই ঠিক হবে, এদেরটা ভুল হতে পারে না, এদের কথা শুনলে বিপদ থাকবে না। ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু 16 পারায় সূরা কাফের 72 নম্বর না 15 পারায় সূরা কাফের 52 নম্বর আয়াতে। সূরা কাফ দুটো পারাতেই আছে, কারা পারায় আছে? 15 আছে, 16তেও আছে। তো 15 পারায় সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার একদম লাস্ট লাইনের উপরের লাইন আল্লাহ পাক শুনছে ইয়াউমা ইয়াকুলু নাদু, ডাক তাদেরকে ডেকে আন যাদের কথা শুনে চলেছিস, যাদের কথা শুনে বলেছিস, যাদের সঙ্গে তোদের এইরকম ধারণা ছিল, এরা মাথায় হাত দিলে খোদার গজব নামবে না। একবার ডেকে নিয়ে আয়, দেখি তোদের বাঁচাতে পারে কিনা। গোটা কিয়ামতে খুঁজে দেখবে পাত্তাই পাবে না, আস্তানাও থাকবে না, ঝান্ডাও সেদিন উড়বে না। সেদিন বলবে রব্বানা জাহান্নাম দেখতে পেয়েছি, ঝান্ডা দেখতে, ঝান্ডা দেখে চলে গেছে বোকা কোথাকার। কোরআন দেখো না, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি হলো রে? বলছে আল্লাহ খুঁজে 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 শেষ পর্যন্ত জাহান্নামের কিনারায় গিয়ে দেখেছি আমার নাই। এটা কি হবে? আল্লাহ তুমি বাঁচাতে পারো। কে পারে? আল্লাহ। আল্লাহ বলছে হ্যাঁ আমি পারি, কিন্তু তুই তো তার থেকে ভেদে। আমি যখন বাঁচাবো বলেছিলাম তখন তোর কি হয়েছিল? হ্যাঁ কি হয়েছিল তখন? তখন বুদ্ধি খাটাচ্ছিলেন জীবন, তখন নিজের ক্যাডিট দেখাচ্ছিলিস, যোগ্যতা দক্ষতা দেখাচ্ছিলিস। যা তোর যোগ্যতা তোকে বাঁচাতে পারি নাকি দেখ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মশা, এই জন্য যোগ্যতা দক্ষতা নিজের বুদ্ধি আর নিজের কায়দা কানুন সব রাখেন, আর এ রাসূলের সুন্নতি কারখানার ভেতরে এসে খানিকক্ষণ করে বসেন। বসবেন ইনশাআল্লাহ, বসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, ওদিন কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে করবে কারা? নাফরমানরা। وقال الذين كفروا ربنا, একটা জায়গাতে শুধু কোরআন শরীফ আছে, এরকম আয়াত আছে কাফেররা দোয়া করবে, কোথায় আছে? একটা জায়গাতেই আছে, আছে না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس من الجن والإنس। জিন আর ইনসানের মধ্যে যারা আমাদের সর্বনাশ করেছে আল্লাহ আমরা তো খুঁজে পাই নাই, আমরা খুঁজে, কিন্তু তোমার চোখের তো বাইরে নাই, আছে নাকি? আল্লাহ চোখের বাইরে আছে? আল্লাহ তোমার চোখের বাইরে নাই। মালটাকে একবার দেখিয়ে দাও না, একবার দেখিয়ে দাও। বলছে কি করবি? খুঁজে তো বাইরে কি করবি? আমি দেখালে কি করবি? বলে প্রথম জমিনে শোয়াবো, ফের বুকের ওপরে চাপবো, আর কিলিয়ে দেশি মুরগি বার করবো। এত মুরগি খাইছি, মাল তো সত্য কথা বলে নাই।
নাজআলহুমা, গল্প নয়, এটা বাস্তব কোরআন। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের তো অভিশাপ জীবন যা হবার হয়ে গেছে, পুড়ে গেছি, মরে গেছি, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ একবার সাক্ষাৎটা করিয়ে দে। জাহান্নামে যদি যেতে হয় ওকে প্রথম শোয়াবো, জাহান্নামের আগুনের ওকে প্রথম শোয়াবো, শুয়ে ওর ওপর চেপে যাবো, তোলায় ও পুরুক, তারপর আমরা পড়বো। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, অনুরোধ আপনাদের কাছে, কোনো কাজ করার আগে জিজ্ঞাসা করবেন এটা আমার আল্লাহ বলেছে কিনা, এটা আমার রাসূলের তরিকা কিনা। আল্লাহর হুকুম নবীর তরিকার ব্যতিক্রম হলে ক্ষমার কোনো রাস্তা পাওয়া যাবে? জোরে বলেন যাবে? ওই প্রথমে আয়াত বলেছিলাম এবার মিলিয়ে দিয়ে চলে যাচ্ছি। তো আল্লাহ পাক রহমানুর রহিম ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দা হলে কি হলে, কি হলে? বান্দা। আর বান্দা হওয়ার জন্য তিনটে রাস্তা। কটা রাস্তা? যদি বলেন কটা? নোট করেন, লিখে নেন, সন্দেহ হলে বাড়ি আবার দেখেন, এলাকায় যে কোনো আলেম দেখা হলে জিজ্ঞাসা করেন, দেখেন কথাটা মেলে কিনা। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শোন 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমার যারা বান্দা তাদের নমুনা শোন, আমার বান্দার নমুনা শোন। আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা জমিনের উপরে দুটো সূরত নেবে, ওরা আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না, ওরা অপরাধীর মতো মাথা নিচু করে চলে, মাথা উঁচু করে চলে না। ওই গল্পটা মনে আছে যে 1.5 লাখ টাকা যখন বেটা ক্ষতি করে ফেলেছে, তো চোরের মতো আসছে, চোরের মতো যাচ্ছে, অপরাধীর মতো নিজেকে গুটিয়ে নিয়ে শুট করে বাড়ি আসে, আর দুটো কোনো রকমে খেয়ে টুক করে পালিয়ে যায়, কারণ ক্ষতি করে ফেলেছে। হ্যাঁ না, না বলে? কেউ যদি তর্ক করে তো কি বলে? ভাই মাথা খারাপ করিস না, আমার যা হয়েছে তো সরে যাক, এখন আমাকে ভাবতে দে, বলে না? বলে না? তো আল্লাহ পাক শুনছে, আমার বান্দার নমুনা হলো কথা আস্তে বলবে আর কি মাথা নিচু করে চলবে। আর মূর্খ যখন তর্ক করবে তখন বলবে, ভাই আসসালামু আলাইকুম, আমাকে ছেড়ে দাও ভাই, আমি ওটা জড়াবো না, তুমি যা করছো করো, ভাই আমাকে মাফ করো। মূর্খের সঙ্গে তর্কে জড়াবে না। আল্লাহ বলে, আমার বান্দার নমুনা শোন, মূর্খের সঙ্গে তর্কে জড়াবে না, আর আস্তে কথা বলবে, জোরে কথা, জোরে বলে কথা বলে, জোরে কথা বলবে না। এটা মাদ্রাসায় পাবেন, আর কোথাও পাবেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একটা নমুনা 1 মিনিট বেশি হচ্ছে, 1 মিনিট বেশি খাচ্ছি, শোনেন। যে জাকাতের টাকাগুলো, ফেতরার টাকাগুলো, মালের ওষুধ দেন, ওইটা আপনার মাল না গরিবের মাল? তো গরিবের মাল আপনার উচিত ছিল দিয়ে আসা, আপনি দিয়ে আসেন নাই, ওরা নিতে এসেছে। আপনার অপরাধকে ক্ষমা করার জন্য ওরা এসেছে। কথা আস্তে বলা দরকার কাদের? মালিকের না মৌলবীর? জোরে বলে যে ভাই আমি যেতে পারি নাই, আমার সত্যি অপরাধ, এটা আপনি নিয়ে যান। হ্যাঁ না, না বলে? জোরে বলেন না? হ্যাঁ না, না? কিন্তু দুর্ভাগ্য, কথা আপনি জোরে বলেন না, মোল সাহেব জোরে বলে? আপনাদের টাইম টেবিল কিছু, যখন খুশি চলে আসেন। আর ইনি গিয়ে, জি ওরা আশা করে এসেছিলাম আপনার কাছে, রোজার মাস, বরকতের মাস, মানে আপনার দিয়ে মাস, ও তলায় বসে আছে। ওই বাবাজি,
অপরাধ আপনি করেছেন, কথা আলেমরা আসতে বলছে। আপনি ভাববেন কোন আলেম যখন আপনার কাছে নিচু হয়ে কথা বলছে, যদি আপনি ঈমানদার হন, আল্লাহর উপর বিশ্বাস থাকে, যদি নবী বিশ্বাস করেন, তো চট করে হাতটা ধরে বলে মোহর সাহেব যা বলেছেন আর বলবেন না, এটা বলবেন না। যদি বলেন কেন, আলেম নিচু হয়ে আপনার সামনে কথা বলছে, আপনি মনে রাখেন আলেম নিচু যখন হয়েছে আপনার সামনে নবী নিচু হয়েছে, নবীর সুন্নত নিচে হয়েছে। আপনার তো ছুটে গিয়ে পাটা জড়িয়ে ধরার কথা ছিল যে হুজুর আপনি কেন এটা বলছেন, অপরাধ তো আমার, আপনি নিচু হবেন না, আপনি কথা আসতে বলবেন না, আপনি জোরে কথা না বললে আমি অপরাধী হয়ে যাচ্ছি, কারণ আপনি নিচু হচ্ছে মানে নবী নিচু হয়ে যাচ্ছে, রাসূল নিচু হচ্ছে, আলিম আপনার ঘরে গেছে, নবী আপনার ঘরে গেছে, ওয়ারিস নবী আপনার ঘরে গেছে, আর আপনি এখনো জোরে কথা বলছেন, ধমকাচ্ছেন, ফের ঈমানদার বলে দাবিও করছেন। এই মুসলমানের ছেলে, কোন আলিমকে যখন আপনি জোরে কথা বলেন খোদার আজ পর্যন্ত কাঁপে, কারণ আলিমকে ধমকালে নবীকে ধমকানো হয়, আর নবীকে ধমকালে খোদার গজব নামার জন্য চটপট করে, শুধু খোদা পাঠায় নাই তাই। বন্ধু, এই সত্যটা মাথায় করে নিয়ে বাড়ি যাবেন। আলেম আস্তে কথা বলে, জোরে বলে, তোষামদি করে বলে। চাচা এসেছিলাম মাছার জন্য, এতিম বাচ্চাগুলো, ওর বাচ্চা এতিম গরিব, হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বলেন সব আমার, সব আমার। পৃথিবীর প্রত্যেকটি তালেবে ইলম আমার মেহমান। কার মেহমান? রাসূলের। কার মেহমান? জোরে বলেন কার মেহমান? আমার রাসূলের মেহমানের জন্য আপনার কাছে হাত পেতেছে। ওর নিজের ছেলের জন্য পাতে নাই, ওর বিবির জন্য পাতে নাই, ওর বাপ মার জন্য পাতে নাই, এতিমের জন্য। ওই এতিম যারা রাসূলের মেহমান। আপনি আশেকে রাসূল, নবী ভালোবাসেন, কিয়ামতে সুপারিশ চান, পৃথিবীর যত এজোগেজো বাঁদর খেয়েছেন ওরা কেউ যাবে না। আপনার জামাইকে যা খাওয়াবেন খাবার, আপনার নাতি পোতাকে ঘি খাওয়াবেন খাবার, আপনার দেশের মানুষের বন্ধুকে আর বান্ধবীকে আর বান্ধবীর বাচ্চাকে আপনি যা খুশি খাবার, কিচ্ছু পাবেন না। কিন্তু এতিমের মুখে তুলে দেওয়া এক লোকমা খাবারটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দেওয়া রাস্তা। ওই মুসলমানের ছেলে, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনে নেকি বেশি কামাতে চান? আপনারা নেকি বেশি কামাতে চান তো চিন্তা করছেন 2 লাখ টাকা দিতে হবে না। আমি একটা সহজ রাস্তা বলেছি। আল্লাহ পাক শুনান, ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বলেন জীবনে কেউ নবীকে বুকে জড়িয়ে ধরে একটু নবীর কপালে চুমো খেতে চান এরকম কেউ আছেন? হাত তোলেন তো দেখি একবার। নামান 1 লাখ টাকা চাইব না। কোন এতিম যদি তালেবেলে ভাই আপনি জানতে পারেন এটা এতিম, পিতা মাতা নেই, এরকম এতিমকে আদর করে বুকে তুলে নেবেন আর কপালে চুমু খাবেন। আল্লাহ রাসূল বলে ওই এতিমের কপালে খাই নাই, আমি নবী আমার কপালে চুমু খেয়েছে। কোন পিতা, আপনি জানেন শুনেছেন তো, এই হাফেজের বাপদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। দেবে না? হ্যাঁ হ্যাঁ। যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের তলাতে বসাবে, তার ছায়াতে বসাবে। তারা ভিআইপি মেহমান। এই ভিআইপি মেহমানের সামনে একটা ক্যাটাগরি থাকবে, ওটা বলে ভিভিআইপি মেহমান। ভিআইপির আগে যারা থাকে, কি গো শিক্ষিত ছেলেরা বলো না, ঠিক বলছে না ভুল বলছি? ওই ভিভিআইপি মেহমানে হাফেজের বাপেরা। কেন? হাফেজের বাপ বেনামাজি ছিল না, দাঁড়িয়ে পেচ্ছাপ করে নাই, দাড়ি চাঁচে নাই, হারাম হালাল একটু খায় নাই, তো এ শালাকে কেন ওখানে বসাবে? বলতে পারে? কোনদিন আলেমদের জিজ্ঞাসা করেছেন? চোরের ছেলেটা, ওর বাপ তো চোর ছিল, এখনো হাফেজ হয়ে গেছে, ওর বাপ নামাজ পড়ে, তাই আগে তো পাক্কা চোর ছিল এলাকায়। ওকে কিয়ামতে ভিভিআইপি মেহমানে কেন বসাবে জানেন? এই জানেন
খালি জলটা শোনায় ভাইজান জিজ্ঞাসা করেন না, জিজ্ঞাসা করেন না। আজ বলে দিচ্ছি শুনে নেন, ওর ওই বাচ্চাটা, ও চোর হতে পারে, ওর ওই বাচ্চাটা মাদ্রাসায় পড়েছে, একদিনে মাদ্রাসা হাফেজ হয়ে গেছে, সময় লেগেছে? কথা বলেন, সময় লেগেছে তো? মোটামুটি ক বছর লেগেছে? কমপক্ষে 4টে বছর। 3 বছর হিফজ করেছে, 1 বছর নাজারা পড়েছে, 4টে বছর তো লেগেছে। এই 4টে বছরে মাদ্রাসা থেকে কবার বাড়ি গেছে? যদি নাও যায় তো বছরে 4 দুগুণে 8 বার বাড়ি গেছে। গেছেন যায় না? হ্যাঁ না বলেন? কুরবানিতে ছুটি একবার, ছুটি একবার, তাহলে 2 বার হলো। তাহলে বছরে কি 4 বছরে 4 দুগুণে 8 বার বাড়ি গেছে। আর যতবার বাড়ি গেছে আব্বা বলে ছুটে গেছে, আব্বা খুশিতে সে বুকে জড়িয়ে নেয় নাই? এই নাই নাই, জোরে বলেন না, নাই নাই। ও সন্তান বলে নিয়েছে, ও সন্তান বলে ছেলেকে কোলে নিয়েছে। কসম খোদার বলছে, শুনে রাখেন, লিখে রাখেন, কোনো মৌলবি কেটে দিলে আসবেন আমার কাছে। ও সন্তান বলে ছেলেকে কোলে নিয়েছে। দুনিয়া দেখেছে বাপ বেটাকে কোলে নিয়েছে, আর আল্লাহ রাসূল বলেন ও সন্তান কোলে নেয় নাই, আমার মেহমানকে কোলে নিয়েছে। আমি নবী, আমাকে কোলে নিয়েছে। যে নবীর ওয়ারিসকে বছরে 2 বার বুকে জড়িয়ে ধরেছে, যা চেয়েছে দিয়েছে, যা বলেছে করেছে, যা বলেছে তাই শুনেছে। এই বাচ্চা এখানে মাদ্রাসায় পড়ছে, ঘরে সুন্দর রান্না হয়েছে, রান্নার সবার খাবার হয়ে গেছে। বাপ খেতে বসে মুরগির গোশটা সরিয়ে রেখেছে। মা জিজ্ঞাসা করছে খাও নাই? বলছে আমার খেতে ভালো লাগে না, তুলে নে, গোশটা গন্ধ লাগছে। গোশটা তুলে নিয়েছে, বিকালে রাতের বেলা গরম করে দিয়েছে, খাবে না? বলছে না। বলছে কেন? বিছানায় শুয়ে বিবি স্বামীর গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে আমাকে বলো না কি হয়েছে? বলছে শোন, আজ 1 মাস হয়ে গেছে আমার রহমতুল্লাহ মাদ্রাসা আছে, ডাল আর সিদ্ধ ভাত খাচ্ছে। আমি শুনেছি মাদ্রাসায় ভালো খাওয়া হয় না, তাই মুরগির গোশটা খেতে গিয়ে মরে পড়ে আমার বাচ্চা খেলো না, আমি খাবো না। বাচ্চা খায় নাই বলে বাপ খেতে বসে উঠে গেছে। রব্বুল জালাল বলে আই ভাইটা লিখে রাখ, আমার রাসূলের মেহমানি যদি উঠে গেছে, আমি হাতের তলায় বসে আমি আল্লাহ জান্নাত থেকে খাবার এনে নবীকে দিয়ে খাওয়া করাবো, নবীকে দিয়ে খাওয়াবো। ও বিবির হাতের খাবার ছেড়েছে, আমি নবীর হাতের খাবার খাওয়াবো। ও বাড়ির খাবার ছেড়েছে, আমি জান্নাতের খাবার খাওয়াবো। ও ঘরের দস্তরখানায় উঠে গেছে, আমি নবীর দস্তরখানাতে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বোকা এই জন্য হাফেজে কোরআনের আব্বাকে কাল কিয়ামতের ময়দানে ভিভিআইপি মেহমানে বসাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য আজকের বলে দিলাম, যদি রাসূলের পেয়ারা হতে চান তাহলে নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রাখেন। আশেকে রাসূল হলো সে নবীর সুন্নতকে ভালোবাসে, যে শুধু লাফায় যে ও নয়, চিল্লালে আশেকে রাসূল নয়, মারামারি করলে আশেকে রাসূল নয়, রক্তাক্ত হলে আশেকে রাসূল নয়। আশেকে রাসূল হলো সে নবীর সুন্নতের উপরে জানের কুরবানি দিয়েছে। যে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই নবীর ভালোবাসা পাওয়ার জন্য, ওই নবীর সুন্নতকে জীবনে আনার জন্য, ওই নবীকে কিয়ামতে হাত খুলে বলার জন্য রাসূল কিচ্ছু পারি নাই। জীবন ভর তোমাকে নবী বলে মেরেছি, কিচ্ছু পারি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনে 2 হাতে 2টো তালেবে ইলমকে জড়িয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম। যদি তোমার মেহমানকে জড়িয়ে ধরাটা আমার কাছে ভালো হয়ে থাকে, আপনার কাছে ভালো হয়ে থাকে, আজকের এই মেহমানের রাসূলকে বুকে জড়িয়ে ধরার বদলা দাও তো রব্বুল আলামিনের ফেরেশতা শোন, 2টো মেহমানকে 2 হাতে জড়িয়েছে, জান্নাতের ডবল দরজা খুলে দে, আর ওর ইচ্ছার উপর ওকে ছেড়ে দে, ও জান্নাত যাবে। যদি কেউ জিজ্ঞাসা করে 2টো কেন, তো বল কোরআন শুনে জিজ্ঞাসা করো, কোরআন খুলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করেছে আমি তাদের 2টো জান্নাতের মালিক করব। কটা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতের দরজাতে আপনার আমার নামটা লেখা হবে। আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই প্যারা নবীর সুন্নতকে জীবনে আনার জন্য আর হাসরের নবীর সাথে জান্নাতে প্রতিবেশী হওয়ার জন্য। একটু আগে হাফেজ খায়ের সাহেব শোনাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক
হাদিসের বিখ্যাত মুহাদ্দিস, এনার বাড়ির পাশে ইহুদির বাড়ি বিক্রি হবে, বাড়ির দাম 100 টাকা, বাড়ির মূল্য কত? 100 টাকা। ইহুদি বিক্রি করার সময় বলছে আমাকে লাগবে 200 টাকা। তো গ্রাহক বলছে ভাই এতে 100-এর বেশি দাম না, 200 কেন? বলে 100 টাকা বাড়ির দাম, এটা ঠিক। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হওয়ার জন্য যে আপনাকে 100 টাকা লাগবে, এরকম বিখ্যাত একজন মুমিনের প্রতিবেশী হবেন, তার জন্য বিনা পয়সায় তা তো হবে না, তার জন্য 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলে, তো জান্নাতে আপনি যাবেন আর নবীর প্রতিবেশী হবেন, তার জন্য ফ্রিতে হওয়া যাবে মনে হচ্ছে? হ্যাঁ না বলেন না? জান্নাতে আপনার জান্নাতি হতে হবে, আর নবীর প্রতিবেশী হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হতে যদি ডবল হয়, তো আপনার আমাকে নবীর প্রতিবেশী হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবীর প্রতিবেশী হওয়ার জন্য আর কোরআনের হাফেজদের সঙ্গে থাকার জন্য মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস লাগবে, বেশি না। কোন প্রথম বন্ধু আছে 1 বছরে দেবে, হয় একবারে না হলে 10 বারে, একটা করে 1000 টাকা 10 বারে। বলেন ইনশাআল্লাহ, নাম বলেন ভাই, দেখেন কি খাতা কি আছে। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, ইনশাআল্লাহ বেশি দেরি করবো না। ওই দুটো ভাই পিছনে লোক আছে, লেখেন তাড়াতাড়ি লেখেন। 10টা হলে 100 আমি না দোয়া করতে শুরু করবো। ভাই খাতা অতগুলো, সামনে দুটোর 100 নাম লিখেছে, লেখান। আমার